দেখাবেন বাবা মাকে যারা প্রণাম করেন, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করেন, আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে। ওই জন্যে মকর সংক্রান্তির দিনে দেখবেন সবাইকে গঙ্গা স্নান করতে হয়। বিশেষ করে আপনার জয়দেবে যাবেন, অজয় নদীর সঙ্গে গঙ্গার কানেকশন ছিল, মানে গঙ্গা এসেছিল অজয়ে কৃপা করে, সেই জন্য অজয় নদীতে দেখবেন জয়দেব মেলাতে সবাই স্নান করে। সেদিন দেখবেন গঙ্গাসাগর মেলা হয়। কেন বলুন তো? না, ওই দিনটাতেই মা গঙ্গা সাগরের সঙ্গে মিশে সাগরের পুত্রদেরকে উদ্ধার করেছিল, এই জন্যে সেদিন সাগর মেলা হয়। দেখবেন আপনার গঙ্গাসাগরের মেলা হয় সেই দিনটাতে। সেই দিন মকর সংক্রান্তির দিনে যদি কোনো হিন্দুর বাড়িতে আমিষ হয়, অধঃপতন তার প্রথম হয়। খুব মাথায় রাখবেন, মকর সংক্রান্তির দিন যদি কোনো হিন্দুর বাড়িতে আমিষ খাবার হয়, তাহলে সেই বংশটি ধ্বংস হয়। মায়েরা খুব কথাগুলো মাথায় রাখবেন, দেখবেন আপনার জীবনে কাজে লেগে যাবে। একজন দেখবেন স্বরের ওপর তীরের ওপর শুয়েছিল, কেউ বলতে পারবেন ভদ্রলোকের নামটি কি? যিনি শুয়ে, বাহ খুব ভালো, দামি, উনি বলেছেন ভীষ্ম। যিনি শুয়েছিলেন তিনি পিতামা ভীষ্ম। মায়েরা, সেই পিতামা ভীষ্ম এরকম করে শুয়েছিল স্বরের মধ্যে, তীরের মধ্যে। কতদিন ছিল? 58 দিন। কোন দিন দেহত্যাগ করেছিল? ওই মকর সংক্রান্তির দিনে তিনি প্রাণ ত্যাগ করেছিলেন। ওই জন্য মকর সংক্রান্তির দিনটা কিন্তু বিশেষ দিন। বারবার বলে দিলাম, ওই দিনটা আগামী দিনে আসছে। আপনারা গঙ্গা স্নান করবেন। যদি গঙ্গা স্নান করতে না পারেন, এক কাজ করবেন, গঙ্গার জল যদি বাড়িতে না থাকে মাথায় নেবেন স্নান করার পর। যদি তাও না থাকে, তাহলে জলটাকে নিয়ে গঙ্গা গঙ্গা বলে 3 বার মাথায় ঠেকাবেন, তাতেও কিছুটা লাভ হয়। ওই জন্য মকর সংক্রান্তির দিন আপনারা অবশ্যই পুণ্যের দিন, পুণ্যাত্মা ভগবানকে পাওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। এই জন্য হিন্দুর ঘরে প্রতিটি মায়েরা 12 মাসে 13 পার্বণ পালন করে বলে এখনো পর্যন্ত আমাদের ভগবানের নাম কীর্তন হচ্ছে, এখনো পর্যন্ত গোবিন্দের কৃপা হচ্ছে, আপনারা শুনছেন। তো মায়েরা সবাই লোক ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ভক্ত যদি আমাকে ডাকে তাহলে আমি থাকবো কি করে? যশোমতী বলছে, হ্যাঁ রে কানাই, 7 নাই 5 নাই, তুই আমার একটি মাত্র সন্তান। আজকে দাদা বলে জন্মদিন, তুই চলে যাবি, মা হয়ে আমার মন কি ভালো থাকে? ছেলে যদি বাইরে থাকে আমি ভালো ভালো খাবার খাবো কি করে? আমি থাকবো কি করে? আমার মন যে তোর প্রতি পড়ে থাকবে। বাড়িতে উৎসব হচ্ছে, ছেলে যদি বাইরে থাকে মায়ের মন কি ঘরে আনন্দে থাকে? মায়ের মন যে গোপালকে কোলে নিয়ে বলছে, গোপাল রে সাথে নাই। জিজ্ঞেস করছে পঞ্চপাণ্ডবকে, তোমাদের চোখ মুখগুলো শুকনো কেন? যুধিষ্ঠির মহারাজ বলল, আমার একটা জানার জিনিস আছে, কলিযুগের মানুষ কেমন হবে। আচ্ছা ভীম, তুমি কিছু বলছো? এদিকে এদিকে ভীম বলছে, আমার জানার জিনিস আছে যে কলিযুগের সাধুগুলো কেমন হবে। সঙ্গে সঙ্গে অর্জুন বলছে, আমার একটা জানার বিষয় আছে কৃষ্ণ। বলে কি? যে কলিযুগের বাবা মা কেমন হবে, ছেলের প্রতি আচরণ কেমন হবে। নকুল বলল, আমার একটা জানার ব্যাপার আছে, কলিযুগের ছেলে মেয়ে তার বাবা মায়ের সঙ্গে কেমন আচরণ করবে। সহদেব বলছে, আমার একটা জানার বিষয় আছে, কি? যে এই কলিযুগের মানুষ এত অন্যায় করছে, পাপ করছে, কি এমন ভালো কাজ করবে যার জন্য মুক্তি পেয়ে যাবে। মায়েরা প্রশ্নগুলো মনে আছে তো? আমি জিজ্ঞেস করব কিন্তু। যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ বলল, তোমরা 5 ভাই সকালবেলায় 5 দিকে যাও, যা যা দেখবে পরের দিন আমাকে বলবে, আমি উত্তর দেব। তো যুধিষ্ঠির মহারাজ গেল একদিকে, অন্য ভাই একদিকে, অন্য ভাই একদিকে, 5 জন 5 দিকে গেছে। যুধিষ্ঠির মহারাজ চমকে গেল, হঠাৎ দেখতে পেল একটা হাতি। তা হাতি দেখলে ক্ষতি কি? হাতিটা দেখলো, কিন্তু তার 4টা পা আছে, 2টো কান আছে, 2টো চোখ আছে, 2টো মুখ, মানে 2টো সুর দেখতে পেল। চমকে গেল, হাতির আবার 2টো সুর হয়। ভীম এক পাথ গেল, সে দেখতে পেল একটা নর্দমাতে একটা ময়না পাখি নোংরা খাবার খাচ্ছে, কিন্তু দানাতে কৃষ্ণ নাম লেখা আছে। আচ্ছা বলুন তো মায়েরা, কৃষ্ণ ভক্ত যারা হয় নোংরা খাবার তারা খায় না। দেখে নেবেন আপনারা, যারা হরিভক্ত কৃষ্ণ ভক্ত হয় নোংরা জায়গায় খায় না, নোংরা দোকানে খায় না, নোংরা বাড়িতে খায় না, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খায়, শুদ্ধ খাবার খায়। শুদ্ধ খাবার না হলে শুদ্ধ বচন হবে না। যেমন আজকে দুপুরবেলায় যখন আমরা শুয়েছিলাম, একজন মেয়ে যা শুদ্ধ বচন করে করছিল, বাবারে, গীতা পাঠ করছিল। গীতা পাঠ মানে বুঝতে পারছেন তো? একজনের সঙ্গে আরেকজনের লড়াই চলছিল আর কি। তো মনে মনে ভাবছিলাম, কি শুদ্ধ খাবার খেয়েছে ও সারাদিন ধরে। না না, আপনাদের এখানে নয়, গতকালের কথা বলছি। জোরে বলুন, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা মায়েরা, অর্জুন দেখতে পেল একটা গাভী তার বাছুরকে প্রসব করলো, আর বাছুরটার সঙ্গে সঙ্গে চাটতে চাটতে, গা চাটতে চাটতে বাছুরটার শরীর থেকে রক্ত বেরিয়ে গেল, বাছুরটা মরে গেল। এ আবার কি ব্যাপার? বাছুরকে মা আদর করে,
মানে লালাগুলোকে সব পরিষ্কার করে বাছুরটাকে পরিষ্কার করে দেয়, সুন্দর করে দেয়। আবার চাটতে চাটতে গোটা শরীর থেকে রক্ত বের করে দিল, বাছুরটা মরে গেল। আবার নকুল দেখতে পেল 3টে গর্ত, 1 2 3। 1 নম্বর গর্তে জল 3 নম্বরে, 3 নম্বর গর্তে জল 1 নম্বরে, আর মাঝখানে গর্তটা ফাঁকা। তো এই আবার কেমন ব্যাপার? সহদেব গিয়ে দেখতে পেল একটা পাহাড় থেকে বিরাট বড় পাথর গড়গড় করে পড়ছে খুব স্পিডে। হঠাৎ একটা ঘাসের ডগায় গিয়ে আটকে গেল। পাথরটা এত জোরে আসছে মনে হচ্ছে একটা ঘর বাড়ি গাছ ভেঙে দেবে, কিন্তু একটা ঘাসের ডগায় আটকে গেল। কৃষ্ণ সকালবেলায় এসেছে, জিজ্ঞেস করলো যুধিষ্ঠির তুমি কি দেখলে? মায়েরা বলবেন আপনারা, যুধিষ্ঠির কি দেখেছিল? ঘোড়া দেখেছিল। যাক, আমি বোধহয় ভালো জায়গাতে এসেছি। অন্য জায়গায় যখন বলি ঘোড়া দেখেছিল বলে হ্যাঁ, কি ভক্তি করে বলে। আপনারা যাক বলছেন তার জন্য খুশি। আবার যে শোনে নাই সেটা খুঁজছে কি বললো বল, মানে ও শুনতে পাইনি। এই দিয়ে তাকাবে। তো কি দেখেছে মা? হাতি। হাতির কটা মুখ দেখেছে? 2টো। বেশ, খুব সুন্দর কথা। কৃষ্ণ বলল তুমি জিজ্ঞেস করলে যুধিষ্ঠির মহারাজ কলিযুগের মানুষ কেমন হবে। আসলে কলিযুগের মানুষের 2টো করে মুখ হবে। কৃষ্ণ বলছে যুধিষ্ঠিরকে আমাদের 2টো করে মুখ কলিযুগের মানুষের। যুধিষ্ঠির মহারাজ যদি বুঝলাম না, ওই হাতিটা হচ্ছে কলি, 2টো করে মুখ। বলে কিরকম না, শোনো এই কলিযুগের মানুষের 2টো মুখ কিরকম। রামবাবু রাস্তা দিয়ে যাচ্ছে, শ্যামবাবু দেখা পেয়ে বললো দাদা ভালো আছেন, আপনার মতো মানুষই হয় না। শ্যামবাবু যখন চলে গেল তখন রামবাবু মনে মনে ভাবছে তুমি যতক্ষণ না মরছো তোমার পেছনের জায়গাটা আমার হচ্ছে না। মানে বুঝতে পারছেন তো, ভেতরে একরকম বাইরে একরকম। মানে আপনি মনে মনে ভাবছেন আপনার সঙ্গে একজন দেখা হলো কি ভালোবাসলো, কিন্তু পেছন থেকে যে আপনার মৃত্যু চাইলো আপনি ভাবতেই পারলেন। এই যে কলিযুগের 2টো মুখ, এটা আমি বলি না, কৃষ্ণ বলছে। আচ্ছা, সঙ্গে সঙ্গে বললো ভীম তুমি কি দেখলে? বলছে আমি দেখলাম ওই যে ময়না পাখি নর্দমাতে মলমূত্র খাচ্ছে। তোমার প্রশ্ন কি ছিল? যে কলিযুগের সাধু কেমন হবে। সঙ্গে সঙ্গে বললো তাহলে কলিযুগের সাধু কেমন হবে। শোনো, কলিযুগের বেশিরভাগ যত সাধু জন্ম নেবে, যত সাধু হবে, কিছু কিছু সাধু চুরি করে ডাকাতি করে তোমার দরজাতে গেরুয়া বস্ত্র পরে তিলক নিয়ে মালা নিয়ে নিতাই গৌর হরি বল বলে সাধু সেজে দাঁড়াবে। প্রশ্ন করলো ভীম তাহলে কি কলিযুগের মানুষ তাকে প্রণাম করবো না? বলছে হ্যাঁ, প্রণাম করবে 3 বার। মায়েরা, যে কোনো সাধু চুরি করে হোক, ডাকাতি করে হোক, যা করে হোক, ভালো কাজ করুক, আপনার দরজায় দাঁড়াক, তাকে 3 বার প্রণাম দেবেন। প্রশ্ন করবেন প্রথম প্রণাম কেন দেবেন? না, সাধু বাবাটা চুরি করুক, ডাকাতি করুক, ওই যে এতদিন ঘর বাড়ি ত্যাগ করেছে, এই ত্যাগের জন্য তাকে একটা প্রণাম দেবেন। আর দ্বিতীয় প্রণাম কেন দেবেন? না, সাধুটি যে গেরুয়া বস্ত্র পরেছে ত্যাগের প্রতীক, ওই সাধু বাবাকে নয়, ওই ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একটা প্রণাম দাও। আর তৃতীয় প্রণাম কি দেবে মায়েরা? এদিকে তৃতীয় প্রণাম, যার দরজায় কোনোদিন হরিনামে ধ্বনি হয়নি, ওই সাধু বাবাটা চুরি করুক, ডাকাতি করুক, ওই যে নিতাই গৌর হরিবোল বলছে, এই হরিবোল ধ্বনিটাকে একটা প্রণাম দাও। বাহ, খুব ভালো কথা। আচ্ছা অর্জুন তুমি কি দেখলে? একটা গাভী দেখলাম, বাছুর প্রসব করলো, চাটতে চাটতে বাছুরটাকে মেরে ফেললো। বলছে কলিযুগের মা বাবা কেমন হবে? এইরকমই হবে। ছেলেকে কি বলবে? কলমের ডগায় লাখ লাখ টাকা রোজগার করবি, পাশের ঘরে ছেলেটা ফার্স্ট হচ্ছে, তুই হবি না? মানে তোকে হতে হবে। টাকা রোজগার করার মেশিন তৈরি করছেন, মানে ছেলেকে বিবেক তৈরি করছেন না, বৈরাগ্য তৈরি করছেন।